যে ব্রিফটি হলো সে বিষয়ে তিনি আমাদেরকে সার্বিক পরিস্থিতি জানাবেন। মোহাজির, জানাবেন ব্রিফে কি বলা হলো। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এই মাত্রই ইসি সচিব সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি ব্রিফ করলেন। আমরা অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিলাম যে তফসিল ইস্যুতে কি নতুন করে কোনো আমরা তথ্য পাই কিনা। এখানে তিনি আসলে বেশ কিছু বিষয় তিনি আসলে তুলে ধরেছেন, বিশেষ করে যে সীমানা নির্ধারণ নিয়ে ইসির যে জটিলতা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে যে 300 আসনে কি এখন তফসিল ঘোষণা করা যাবে কিনা। এসব কিছুর প্রশ্ন যখন ছিল তখন কিন্তু ইসি সচিব আমাদেরকে জানিয়েছেন যে আদালতের যে রায় সেটার ওপরই সিদ্ধান্ত নেওয়া হবে এবং আদালতের রায়ের ওপর কোনো মন্তব্য করার ইসি সচিব তিনি জানিয়েছেন তার এখতিয়ার নেই। এবং এর পাশাপাশি পোস্টাল ব্যালট এবং বিদেশ থেকে যে ভোটগুলো দেওয়া হবে সেই ভোটের সংখ্যা কি প্রক্রিয়ায় হবে এসব বিষয় ইসি সচিব তিনি নিশ্চিত করেছেন। এবং তফসিল ঠিক 6টায় দেওয়া হবে। এবং আপনি জানেন এর আগে আমরা জানিয়েছিলাম যে নির্বাচন কমিশন ঘিরে যে নিরাপত্তা ব্যবস্থা সেটাকে কিন্তু জোরদার করা হয়েছে। সকাল থেকে আমরা দেখেছি যে নিরাপত্তা ব্যবস্থা এখানে চতুর্দিকে ব্যারিকেড দেয়া, যারা ঢুকছেন প্রবেশ করছেন তাদেরকে তাদের আইডি কার্ড এবং পরিচয়পত্র সবকিছু দেখে তারপরে তারা প্রবেশ করতে পারছেন। এবং এই অবস্থায় ইসি সচিব তিনি যেমনটা জানিয়েছেন যে 6টায় যে ঘোষণাটা হবে এরপরে কিন্তু যে নির্বাচনের দিকে যে যাত্রা সেই যাত্রাটা কিন্তু শুরু হয়ে যাবে। এবং এর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী এবং যে নিরাপত্তার বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু আরও কঠোরভাবে পালনের নির্দেশনা এর মধ্যে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে 2 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের যে চিঠি দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে, এসব বিষয়ে কিন্তু একেবারেই কঠোর। তো গণতান্ত্রিক যে প্রক্রিয়ার যাত্রা শুরু হয়েছে সেই প্রক্রিয়া যথাযথভাবে শেষ হবে বলে প্রত্যাশা করছে নির্বাচন কমিশন। যে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ। মোহাজির, আপনাকে ধন্যবাদ। মোহাজির হক নির্বাচন কমিশন কার্যালয় থেকে আমাদের সব শেষ আপডেট দিচ্ছিলেন।